উত্তরা জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। এ কারণে শীতের তীব্রতাও বাড়ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে তেমন কুয়াশা নেই। ওদিকে শীত বাড়তে থাকায় হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আবহাওয়ার খবর আমরা জানতে চাই। আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আমরা বলছি পঞ্চগড়ের তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে ঠেকেছে এবং ভোরবেলায় সেই 10 ডিগ্রির যে আবহাওয়া সেটা পাওয়া যাচ্ছিল। বেলা অনেকটাই বেরিয়েছে। আবহাওয়া এখন কেমন দেখছেন? সামনে তাপমাত্রা আরো কমতে পারে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? সাথে একটু হাসপাতালগুলোর খবর আমাদের একটু জানাবেন। বলছেন যে আজকে তাপমাত্রা দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিন থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। গত 4 দিন আগে যদি বলা যায়, 4 দিন আগে কিন্তু তাপমাত্রা ছিল 13 ঘর থেকে কিন্তু নেমে এসে এখন 10-এর ঘরের মধ্যে এসে পৌঁছে গেছে। তবে সাধারণত তাপমাত্রাটা আসলে যেই শৈত্যপ্রবাহ যে আসলে নির্ণয় করা, তা হলো 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস হলে আপনার মৃদু শৈত্যপ্রবাহ বলা চলে। তবে শৈত্যপ্রবাহের কোনো আবাস আমরা পাওয়া যায়নি বা আমাদেরকে সেটা জানায়নি আবহাওয়া কর্মকর্তা। তবে একটি আশা করছে যে তারা হয়তো 2-1 দিন আরো তাপমাত্রা কমতে পারে, সেরকম তারা কিন্তু আশা করছেন। তবে আরেকটি বিষয়ে জানিয়ে রাখছি যে এই শীতজনিত রোগ, বিশেষ করে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষ আছে, তারা আসলে একটু অসচেতনতার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশু থেকে বয়স্ক রোগীরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতালে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ রোগীর ভিড়। প্রতিদিনই 250 থেকে 300 রোগী কিন্তু হাসপাতালে সিটের মধ্যে অবস্থান করতেছেন। তবে হাসপাতালে বেড না থাকার সংকলনে কিন্তু তারা কিন্তু বারান্দায় শীতের মধ্যে কষ্ট নিয়ে তারা কিন্তু দিন যাপন করছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে সাধারণত শীত আসলে তাদের যে শীতের প্রস্তুতি সেটা কিন্তু রয়েছে, এবং শীতজনিত রোগে আক্রান্ত যারা রোগীরা আছেন তারা যেন কোনোভাবেই মানে ক্ষতিগ্রস্ত না হন এবং বড় ধরনের শীতের আক্রমণ না হন, সেই ধরনের কিন্তু ব্যবস্থা নিয়েছেন। ওষুধপত্র থেকে শুরু করে সব ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাবেদ আলী আমাদেরকে যেটা জানিয়েছেন যে শীতের প্রস্তুতিও তাদের পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তবে এই জেলাতে একটি সমস্যা রয়েছে, সেটা হলো আসলে যে পরিমাণ শ্রমিক সংখ্যা রয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তাদের যে পরিবার আসলে শীতবস্ত্র দরকার, সেই কারণে সেই ধরনের কিন্তু শীতবস্ত্র সাধারণত পঞ্চগড়ে আসে না, অপ্রতুল্য যেটাকে বলা হয়। তবে পাশাপাশি যারা বিত্তবান ব্যক্তি আছেন, ঢাকা সহ বিভিন্ন জেলার যারা বিত্তবান ব্যক্তিরা আছেন, তাদের কাছেও আশা করছেন তারাও যেন এই বিশেষ করে শীত মৌসুমে যেন শীতার্ত মানুষের পাশে এসে তারা যেন সহযোগিতা করেন, সেই আশাও কিন্তু ব্যক্ত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। তবে এদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছেন যে যদিও আপনার মৃদু বা শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নাই, তবে যেহেতু 10 ডিগ্রি ঘরে নেমে এসেছে, তবু তাদের মধ্যে একটু সন্দেহ রয়েছে যে গত 2-1 দিনের মধ্যে আসলে তাপমাত্রা আরো কমতে পারে কিনা, সেই ধরনের কিন্তু তারা কিন্তু একটা আভাস দিয়েছেন। এদিকে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে যদিও কুয়াশাচ্ছন্ন আকাশ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ছিল, এখন কিন্তু ঝলমলে রোদ্দুর রয়েছে। তবে উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণেই কিন্তু সাধারণত এখানে শীতের তীব্রতা আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড়। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। চমৎকার কিছু তথ্য জেনে নিলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে এবং এই শৈত্যপ্রবাহের প্রকোপটা বাড়তে পারে কিনা, নতুন কোনো তথ্য আসে কিনা, সেটাও আশা করি আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারবো।